যারা গর্ব করে বলতে ভয় পায়, বিবেকানন্দের মতন বলতে ভয় পায়, তাদের রক্তে দোষ আছে। রক্তটা পরীক্ষা করলে মির্জাফরের রক্ত আজও পাওয়া যাবে। বিবেকানন্দের মতন আবার বলো, বুক ফুলিয়ে বলো, আমি কে? গর্ব করে বলো, আমি হিন্দু। গর্ব করে বলো। কে বলে? বিবেকানন্দ বলেছেন, আবার তোমরা বলো। ভয় পাও বলতে? যারা ভয় পায়, ওই যে বলেছিলাম, যারা গর্ব করে বলতে ভয় পায়, বিবেকানন্দের মতন বলতে ভয় পায়, তাদের রক্তে দোষ আছে। রক্তটা পরীক্ষা করলে মির্জাফরের রক্ত আজও পাওয়া যাবে। বিবেকানন্দ সেই দিন বলেছেন, বিবেকানন্দের কথা আমরা পরিপূর্ণভাবে জানি না, অসম্পূর্ণ জানি, সব জানি না, সব জানানো হয় না। এরকম জানানো হয় সর্বধর্ম সমন্বয়। তাহলে উনি বলতেন না, গর্ব করে বলো আমি হিন্দু। শিকাগোতে হিন্দু ধর্মের ওপর, সনাতন ধর্মের ওপর ভাষণ দিয়েছেন। তখন ওনাকে আমরা বলতে দেখেছি, শুনতে দেখেছি, সনাতন ধর্মের জয় জয়কার করতে শুনেছি, জয় জয়কার করতে দেখেছি। কোথায় আজ? আজ তো মানুষ ভয়ে ভীত হয়ে যায়, রাম বলতে ভয় পায়, ভগবান রামচন্দ্রের গুণগান গাইতে ভয় পায়, রামনবমীতে মিছিল নিতে ভয় পায়। কেন এত ভয়? কিসের জন্য ভয়? নিজেকে হিন্দু বলে প্রচার করতে ভয় পায়। কখনো দাঙ্গা হাঙ্গামা লাগলে নিজের পরিচয়টা ভুলিয়ে একটা টুপি পরেও রাস্তায় নামবে, বলবে আমি অমুক। কিছুদিন পর কলমা মুখস্থ করে নেবে কিছু কিছু মানুষ, কারণ কলমা মুখস্থ না করলে, ওই ঘটনাটা মনে আছে আপনাদের? ভুলে যাবেন না একদম। কাশ্মীরের পেহেলগাঁওয়ে কথাটা মনে আছে? ভুলে যাবেন না, একদম ভুলে যাবেন না। যারা ভুলে যায় তারাও কিন্তু ঠিক সনাতনী বলে আমার বিশ্বাস হয় না। যারা বারবার এই দুর্ঘটনা বলে, যারা মনে করে, যারা বলে এমনিতেই প্রচার করছে, তাদের রক্তে দোষ আছে, এটা প্রমাণ হয়ে যায়।